ছোট বড় বয়স্ক সবাইকে নিয়ে সপরিবারে যাত্রা করলাম কলকাতার উদ্দেশ্যে। 15ই আগস্ট, যদিও প্রথমে ঠিক ছিল 13ই আগস্ট বৃহস্পতিবার যাওয়ার। অতিবৃষ্টির পূর্বাভাস শুনে সেদিন যাওয়া স্থগিত রাখা হয়। তাই হঠাৎ করেই শনিবার ঘুম থেকে উঠে ঠিক হলো আজই যাওয়া হবে, কিন্তু সবাইকে নিয়ে বেরোতে একটু দেরি হয়ে গেল। কলকাতায় পৌঁছালাম প্রায় 1:45 নাগাদ। শব্দের জাদুঘর ঘুরে চলে আসবো মিলেনিয়াম পার্ক, সেখান থেকে কলকাতার প্রথম ইলেকট্রিক ক্রুজ ঢেউয়ে চাপে গঙ্গার বুকে ভ্রমণ করব সপরিবারে। এই ছিল পরিকল্পনা, কিন্তু প্রথমেই আশাহত হতে হলো। শব্দের জাদুঘর বন্ধ, কোনো এক অজ্ঞাত কারণবশত খুলবে না, অথচ খোলা রাখার কথা, এবং ওই দিন পর্যন্তই বিনামূল্যে প্রবেশের উল্লেখ ছিল। আমি একাই যদিও আগে ঘুরে এসেছি, সেই ভিডিও শীঘ্রই পাবেন। এরপর চলে এলাম আমাদের দ্বিতীয় জায়গায়। এখানেও এসে দেখলাম ঢেউ চলবে না যান্ত্রিক ত্রুটির কারণে। এতটা খারাপ অভিজ্ঞতা সপরিবারে গিয়ে এর আগে কখনো হয়নি। দিদু আছে, যথেষ্ট বয়স হয়েছে। এর আগেও দিদুকে নিয়ে 2025 সালের ফেব্রুয়ারিতে কলকাতায় ঘুরতে গিয়ে খুবই আনন্দ উপভোগ করেছিলাম। সেই আনন্দ স্মৃতি আর একবার উপভোগ করার জন্যই এবারে যাওয়া, কিন্তু এতটা আশাহত হতে হলো। কলকাতা হেরিটেজ ক্রুজ, ঢেউয়ের পরিবর্তে এই ক্রুজে চাপলাম। টিকিট কাটলাম সময়ের প্রায় 2 ঘন্টা আগে, কিন্তু বসার জায়গা তো নেই, বাথরুমের ব্যবস্থাও নেই। মহিলা ও বয়স্কদের নিয়ে এক চরম দুরবস্থায় পড়লাম। মিলেনিয়াম পার্কের ভিতর ওয়াশরুম আছে, কিন্তু সিকিউরিটিরা যেতে দিতে নারাজ, কারণ পার্কের টাইম, সেকেন্ড হাফের টাইম বিকেল 4টে থেকে, আর তখন বাজছে 3টে। 1 ঘন্টা অপেক্ষা শেষে 4টে বাজলে পার্কের বাথরুমে গেলাম। পুরুষ মহিলা পাশাপাশি বাথরুমের ব্যবস্থা, কিন্তু আবারও সমস্যা, জল নেই। কেনা জল দিয়ে মহিলাদের বাথরুম সারতে হলো। এ এক দুর্বিষহ অভিজ্ঞতা। এরপর সেই ক্রুজে চাপা হলো, তবে ঢেউয়ের কাছে যেরকম আশা ছিল তার কিছুই সেরকম পূরণ হলো না। দুধের স্বাদ ঘোলে মিটিয়ে বাড়ি ফিরে আসলাম। সবারই বেশ মন খারাপ হয়ে গেল। বেড়াতে যাওয়া মানে আনন্দ, কিন্তু কখনো কখনো খারাপ হয়, তবে এতটা খারাপ অভিজ্ঞতা বেড়াতে গিয়ে সেটা আশা করিনি। যাই হোক, ঢেউয়ে চাপার ইচ্ছা এখনও আছে। চাপা হলে পরবর্তীতে সেই অভিজ্ঞতাও শেয়ার করব, ভিডিও পাবেন আশা করি।